গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 10th ফেব্রুয়ারি 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিস্টিকে। ক্লাসের রুটিন অনুযায়ী আজকে তোমাদের সকাল 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে 9টা থেকে হবে ম্যাথের ক্লাস, আর 9:45 থেকে তোমাদের আজকে ইংরাজি ক্লাসটা হবে। ডাব্লিউবিপি কেপি পিওয়াইকিউ অ্যানালিসিস 10টা 30, 6টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে, আর 7টার সময় তোমাদের আজকে স্পোর্টস রিলেটেড একটা ইম্পর্টেন্ট মানে অর্থাৎ স্পোর্টস ভেন্যু যেগুলো আছে সেই স্পোর্টস ভেন্যুসগুলো নিয়ে আজকে তোমাদের 7টা থেকে ক্লাস করাবো। তো টেলিগ্রামের যারা যারা জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে রেখো, যাতে তোমাদের অন্যান্য ক্লাসের নোটিফিকেশানগুলো এখান থেকে আসে। ইউটিউবে অনেক সময় পরপর অনেকগুলো ক্লাস হলে নোটিফিকেশান আসতে একটু অসুবিধা হয়, তোমরা আমাকে কমেন্ট করো, তার জন্য আমি সবাইকে বলবো টেলিগ্রামে অবশ্যই সবাই জয়েন করে নিও। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ শীর্ষে কে রয়েছে? আচ্ছা, তার আগে আরও একটা কথা, ইবুক সেকশানে, আমাদের অ্যাপের ইবুক সেকশানে তোমাদের জানুয়ারি 2025-এর পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট করে দেওয়া হয়েছে মান্থলি, এবং 2024-এরও ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স ওখানে আপডেট করা আছে। তোমরা ওখান থেকে গিয়ে চেক করো, যদি কোথাও কোনো অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করে নেবে। তো এখানে আমাদের আমেরিকা গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এও শীর্ষে রয়েছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি রয়েছে এই যুক্তরাষ্ট্রের। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 এই ইন্ডেক্সটা 145টা দেশের মধ্যে প্রকাশিত হয়। ভারতের স্থান এখানে চতুর্থ, সেকেন্ড পজিশনে রাশিয়া রয়েছে, থার্ড পজিশনে চায়না, ফোর্থ পজিশনে ইন্ডিয়া, ফিফথ পজিশনে আছে সাউথ কোরিয়া। তারপরে সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান কে নিযুক্ত হয়েছে? সিটি ব্যাংক ইন্ডিয়ার নতুন প্রধান হয়েছেন কে বালাসুব্রমণিয়ান। আশু খুল্লার এর জায়গায় কে বালাসুব্রমণিয়াম সিটি ব্যাংকের প্রধান হিসাবে দায়িত্বে নিযুক্ত রয়েছেন। প্রতিষ্ঠিত হয়েছিল 1902 সালে সিইও আশু খুল্লার। পরের কোয়েশ্চেনে যাবার আগে তোমাদের বলে দিই, এই মান্থলি এবং ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশনে পাবে, আর কোর্স সেকশনে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর সাথেও মক টেস্ট রিভিশন করার জন্য অনলাইনে তোমরা করতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে এই কোর্সটায়। এছাড়া তোমাদের 25 তারিখ থেকে স্টার্ট হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3, রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 25 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, নিপুণ ব্যাচ ম্যাথ আর রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে। এছাড়া পরিবর্তন ব্যাচ ডাব্লিউবিপি কেপি এটাও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে, কোর্স সেকশনে তোমরা গেলেই দেখতে পাবে। ক্লার্কশিপের মেনও ব্যাচ চলছে, অন্যান্য ফাউন্ডেশন ব্যাচও তোমাদের চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। যার যেটা প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করে তোমরা জয়েন করে নিও। নেক্সট, আমাদের 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? অ্যাড্রিয়ান ব্রোডি 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা এবং সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। দ্য ব্রুটালিস্ট ছবিতে অভিনয়ের জন্য অ্যাড্রিয়ান ব্রোডি সেরা অভিনেতা পুরস্কারটা জিতেছেন। তারপর 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা পরিচালক পুরস্কার কে জিতেছে? জন এম চু সেরা পরিচালকের পুরস্কার জিতেছে। উইকড ছবির জন্য জন এম চু সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের শীর্ষ পুরস্কার কে জিতেছে? অ্যানোরা। অ্যানোরা হচ্ছে 2024-এর আমেরিকান কমেডি ড্রামা ফিল্ম, একটা প্রডিউস আর রিটেন এবং ডিরেকশন, প্রোডাকশন হয়েছে, লিখেছেন এবং ডিরেক্ট করেছেন তোমার হচ্ছে সিন বেকার। প্রডিউসড, রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই অ্যান্ড এডিটেড বাই সিন বেকার। অ্যানোরা 2025 সালের ক্রিটিক্স চয়েস অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। দেখো আমি একবার তোমাদের এখানে পুরোটা বলে দিই। সেরা চলচ্চিত্র অ্যানোরা, সেরা অভিনেত্রী ডেমি মুর ফর দ্য সাবস্টেন্স, সেরা সহ অভিনেতা কিয়ারান কালকিন ফ্রম আ রিয়েল পেন, সেরা সহ অভিনেত্রী জো সালদানা ফ্রম এমিলিয়া পেরেজ, সেরা পরিচালক জন এম চু উইকডের জন্য, সেরা অ্যানিমেটেড ফিচার দ্য ওয়াইল্ড রোবট, কমেডি সিরিজের সেরা অভিনেতা অ্যাডাম ব্রডি ফর নো বডি ওয়ান্টস দিস, কমেডি সিরিজের সেরা অভিনেত্রী জিন স্মার্ট ফ্রম হ্যাক্স, সেরা কমেডি সিরিজ হ্যাক্স। তারপর রকেটের উপাদানগুলির জন্য ভারতের বৃহত্তম মেটাল 3D প্রিন্টিং মেশিন তৈরি করেছে কোন ইনস্টিটিউট? আইআইটি হায়দ্রাবাদ তৈরি করেছে এটা। ডিআরডিও আর আইআইটি হায়দ্রাবাদ রকেটের উপাদানগুলোর জন্য ভারতের বৃহত্তম ধাতব 3D প্রিন্টিং মেশিন উন্মোচন করেছে। এটা আইআইটি হায়দ্রাবাদের ডিআরডিও ইন্ডাস্ট্রি একাডেমিয়া সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করেছিল।
সরকার 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ডাল উৎপাদনে আত্মনির্ভরতার জন্য মিশন এর অধীনে কোন ডালগুলোকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে? তো দেখো এখানে তুর, উড়াদ আর মসুর ডাল, এই তিনটে ডালকে। ঠিক আছে, মিশনটার নাম ডাল উৎপাদন আত্মনির্ভরতার জন্য মিশন। মিশনটা 6 বছর মেয়াদ থাকবে। উদ্যোগের লক্ষ্য দেশীয় ডাল উৎপাদনকে আরো উৎসাহিত করা, আরো বাড়ানো। ডালের মধ্যে আত্মনির্ভরতার মিশন, তাহলে মেয়াদ দেখলাম 6 বছর। তুর, উড়াদ আর মসুর ডালকে নিয়ে হচ্ছে। আর মূল অগ্রাধিকার এখানে থাকবে জলবায়ু সহনশীল বীজের উন্নয়ন, ডালে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি, ফসল কাটার পর সংরক্ষণ আর ব্যবস্থাপনা উন্নত করা। কেন্দ্রীয় সংস্থাগুলো নিবন্ধিত কৃষকদের কাছ থেকে 3টে ডাল সংগ্রহ করবে। 2025-26 সালের বাজেটে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনা এর জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে 2025-26 সালের বাজেটে পিএম সূর্যা ঘর মুফত বিজলি যোজনার জন্য। দেখো 2025 সালের কেন্দ্রীয় বাজেটে প্রধানমন্ত্রী এই সূর্য ঘর মুফত বিজলি যোজনা প্রকল্পের জন্য 20,000 টাকা কোটি টাকা 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে। ছাদে সৌর প্যানেল স্থাপনের সুবিধা প্রদানের মাধ্যমে পরিবারগুলোতে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এই উদ্যোগের লক্ষ্য। প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনা হচ্ছে ভারত সরকার কর্তৃক 2024-25 বাজেটে 75,000 কোটি টাকারও বেশি বিনিয়োগের ছাদ সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য চালু করা একটা প্রকল্প, যেটা 1 কোটি পরিবারের জন্য সৌর বিদ্যুৎ সরবরাহ এবং তাদের প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য মানে উপযোগী হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 ফেব্রুয়ারি 2024 এই প্রকল্পটা ঘোষণা করেছিলেন। 10th অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? অরুণাচলের ইটানগর এটা হবে 10 অরুণাচল ফিল্ম ফেস্টিভ্যাল। এটা অরুণাচল হিল ফেডারেশন অফ অরুণাচলের সহযোগিতায় তথ্য আর জনসংযোগ বিভাগ দ্বারা আয়োজিত 3 দিন ব্যাপী একটা চলচ্চিত্র উৎসব, যার 10th এডিশন হচ্ছে। অরুণাচল প্রদেশ গঠিত হয় 1987-এ 20 ফেব্রুয়ারি। রাজধানী ইটানগর। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, ভুটান আর মায়ানমার। রাজ্যের সীমানা রয়েছে 2টো রাজ্যের সাথে, নাগাল্যান্ড এবং আসাম। 26টা জেলার সাথে সীমানা রয়েছে, সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা, লোকসভার 2টো আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিশ্বনারায়ণ সিং। বর্তমান রাজ্য লেফটেন্যান্ট জেনারেল কাইওয়ালিয়া ত্রিবিক্রম বড়নায়ক। প্রথম মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু তুনগুন। বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। প্রেম খান্ডু থুনগান প্রথম মুখ্যমন্ত্রী, বর্তমান পেমা খান্ডু রয়েছেন। পার্টি নাম হচ্ছে বিজেপি। স্টেট অ্যানিম্যাল মিথুন বা গয়াল। স্টেট বার্ড গ্রেট হর্নবিল। স্টেট ট্রি হোলং। অরুণাচল প্রদেশ প্রায় হিমালয় দ্বারা, অনেক হিমালয় রয়েছে এখানে পুরোটাই। অরুণাচল প্রদেশ ভারতের সর্বাধিক পূর্বের রাজ্য। কিবিতু হচ্ছে আমাদের ভারতের সবথেকে পূর্বতম বিন্দু যেটা এখানে রয়েছে, এবং এটা উদীয়মান সূর্যের দেশ বা ভোরের দেশ হিসাবে পরিচিত। আমাদের ভারতের প্রথম সূর্য উদয় হয় অরুণাচল প্রদেশে। এটাকে ভারতের অর্কিড রাজ্য বলে, আর উদ্ভিদ বিজ্ঞানের স্বর্গ হিসাবেও পরিচিত অরুণাচল প্রদেশ। তাওয়াং বৃহত্তম বৌদ্ধ মঠ এটা অরুণাচল প্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশ হচ্ছে মন্ত্রিসভার ব্যবস্থা সম্পন্ন প্রথম উত্তর পূর্ব রাজ্য। তারপরে শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত এআই সরঞ্জামগুলির বিরুদ্ধে আইন প্রবর্তনকারী প্রথম দেশ কোনটা? দেখো এটা করছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম শিশুদের যৌন ছবি তৈরি করতে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তার সরঞ্জামগুলোর বিরুদ্ধে, মানে টুলসগুলো যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আইন আনতে চলেছে। ক্যাপিটাল হবে ইউকের ক্যাপিটাল লন্ডন। কারেন্সি পাউন্ড স্টার্লিং। প্রাইম মিনিস্টার কিয়ের স্টারমার। তারপরে সম্প্রতি নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শো উদ্বোধন করছেন কে? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রক দ্বারা আয়োজিত নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট রোড শোর উদ্বোধন করছেন। ইভেন্টটার লক্ষ্য বিনিয়োগ আকর্ষণ করা আর উত্তর পূর্বের অপ্রয়োজনীয় সম্ভাবনাকে আনলক করা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। মুল্লা পেরিয়ার বাঁধ কোন দুটি রাজ্যের মধ্যে বিতর্কের আর অসন্তোষের কারণ? এখানে উত্তর আমাদের তামিলনাড়ু আর কেরালা হবে। শ্রীশৈলম বাঁধ রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, বিশ্বের সর্বোচ্চ রেল সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? আর ভারতের কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেল লাইন প্রতিষ্ঠিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 9 ফেব্রুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স। আইসিসি পুরুষ চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর অফিসিয়াল গানের শিরোনাম কি? উইন দ্য গেম। 38তম জাতীয় খেলার 2025 সালে মহিলাদের 75 কেজি বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? লাভলিনা বোরগোহেন।
কোন বিশ্ববিদ্যালয় নোয়েল টাটাকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে? ইউনিভার্সিটি অফ সাসেক্স। বিশ্ব ডাল দিবস কবে পালিত হয়? 10 ফেব্রুয়ারি। কোন রাজ্য সরকারের উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ডিজিপি আর.পি. ঠাকুর? অন্ধ্রপ্রদেশ। 38তম জাতীয় গেমস 2025-এ মহিলাদের 66 কেজি বিভাগে কোন বক্সার সোনা জিতেছে? অঙ্কুশিতা বড়ো। 2025-26 বাজেটে ঘোষিত জাতীয় ভূস্থানিক মিশনের মূল লক্ষ্য কি? ভূমি রেকর্ড আধুনিকীকরণ করা এবং নগর পরিকল্পনা উন্নত করা। গবেষণা, উন্নয়ন আর উদ্ভাবনের জন্য বিজ্ঞান আর প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় বাজেটে কত বরাদ্দ করা হয়েছে? 20,000 কোটি টাকা। 2025-26 বাজেটে প্রধানমন্ত্রীর গবেষণা ফেলোশিপ প্রকল্পের অধীনে কতগুলো নতুন ফেলোশিপ ঘোষণা করা হয়েছিল? 10,000। বিশ্বব্যাংক কেরল স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন কর্মসূচির জন্য কেরলকে কত ঋণ দিয়েছে? 2,424 কোটি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।